দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আমি আরেকটা সুন্দর টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। নিউ ইয়র্কে যারা উবার করছেন, অথবা যারা বেইজে গাড়ি চালাচ্ছেন, অথবা যারা মাইলস বা অন্যান্য অ্যাপস ব্যবহার করে গাড়ি চালাচ্ছেন, তাদের সম্পর্কে আমার ছোট্ট অভিজ্ঞতার বর্ণনা করছি। আমরা যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হই, আমরা যখন প্যাসেঞ্জারদেরকে রিসিভ করি এবং তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি, একজন মানবিক মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে এক রেসপন্সিবিলিটিস নেওয়ার কারণে তার গন্তব্যে আমরা সঠিক এবং সুন্দরভাবে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু সত্যিকার অর্থে একটা জিনিস আপনার বলি, অনেকেই ড্রাইভার যারা ড্রাইভিং করেন, যারা উবার করছেন, অর্থাৎ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আর্নিং করছেন সারভাইভ করার জন্য, যারা ভদ্রলোক, তারা হয়তো ড্রাইভারদেরকে সম্মানের সহিত অ্যাকসেপ্ট করছেন, সম্মান দিয়ে কথা বলছেন। বাট কিছু ব্যতিক্রমধর্মী লোক থাকবে যারা অসম্মান করবে, যারা ডার্টি অ্যাটিচিউড শো করবে। কিন্তু আমরা যারা পারিবারিক একটা অবস্থান রয়েছে, মনুষ্যত্ববোধ রয়েছে, এডুকেশনাল স্ট্যান্ডার্ড রয়েছে, তারা আমরা যে কোনো সেবাই আমরা দিয়ে থাকি না কেন, সেটা ব্যবসায়িক সেবা বলেন, ড্রাইভিং সেবা বলেন, অথবা নার্সিং বলেন, ডাক্তারি পেশা বলেন, প্রত্যেকটা কাজই কাজ। আমেরিকাতে আসলে কোনো কাজকেই কেউ ছোট করে দেখে না, প্রত্যেকেই রেসপেক্ট করে কাজকে। অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে রাস্তা যে ক্লিন করেন, প্রত্যেকেই ওয়ার্কার, এভরিবডি ইজ ওয়ার্কিং হিয়ার। সো এখানে কেউ কাউকে ছোট করে দেখেন না। কিন্তু গুটি কয়েক মানুষ আছেন যারা মানুষকে আন্ডার এস্টিমেট করে, আজে বাজেভাবে চিন্তা করে, এবং একজন ড্রাইভার যিনি ড্রাইভ করছেন তাকে মিসগাইড করছেন, খারাপ অ্যাটিটিউড প্রদর্শন করছেন, এবং ছোটোখাটো ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, নিজে ইনস্ট্রাকশান দিচ্ছেন, এসি বাড়িয়ে দাও, তোমার কাছে মোবাইলে চার্জার আছে কি না, অথবা একটু গান ছেড়ে দাও, এক এক সময় এক এক কথা বলছেন। তো যারা ধৈর্যশীল, যারা মানবিক, তারা কন্টিনিউয়াস প্রসেসে প্রত্যেকটা কথা সঠিক সুন্দরভাবে শুনবেন এবং তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা কঠিন আচরণ প্রদর্শন না করবেন, নোংরামি না করবেন, ততক্ষণ পর্যন্তই আপনাকে আপনার মতো করে শালীন এবং আভিজাত্যপূর্ণ আচরণ করে যেতে হবে। আর যদি সহনীয় না হয়, একটা পর্যায়ে আপনি গাড়ি কোথাও স্টপ করবেন, করে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেবেন। তারপরও প্যাসেঞ্জারের সঙ্গে কোনো আর্গুমেন্ট করবেন না। আর যারা সুস্থ মস্তিষ্কে গাড়ি চালাচ্ছেন, যারা অ্যাকচুয়ালি ড্রাইভিং করে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছেন, তারা মেন্টালি ডিসঅর্ডার হলে, অ্যাবনর্মাল হলে, অথবা তারা শারীরিকভাবে সুস্থ না হলে, তারা কখনো গাড়ি ড্রাইভ করতে পারবেন না। এবং ড্রাইভিং লাইসেন্স যখন দেওয়া হয়, কত টেস্ট, ড্রাগ টেস্ট করা হয় এবং তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সব পরীক্ষা পাশ করার পর তাকে পর্যায়ক্রমিকভাবে অ্যাসেসমেন্ট করে, ড্রাইভিংয়ের পরে টিএলসির পরে আপনার সে ড্রাগ টেস্ট, আই টেস্ট, তারপর আপনার ডিফেন্সিভ ড্রাইভিং টেস্ট, প্রত্যেকটাতে আপনি সাকসেসফুল হওয়ার পরে ইউ ক্যান ড্রাইভ দ্য কার ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো মানবিক হলে তার সফলতা আসবেই। মানুষ, আমরা যারা হয়তো পারিবারিকভাবে অনেক সময় সন্তান বা ভাই বোন বা আত্মীয় স্বজন বা কাছের মানুষের সঙ্গে অনেক সময় এগ্রেসিভলি কথা বলি, এটা হলো অধিকার বলে থাকি। কেন? কারণ আমি চিন্তা করি আমার সন্তান বা আমার ফ্যামিলি মেম্বার বা আমার ভাই বোন বা আমার কাছের মানুষ এই ভুলটা করলে একটা পর্যায়ে তাকে অন্যরা খারাপ বলবে, সমাজ তাকে খারাপ বলবে, রাষ্ট্রে তার আভিজাত্য নষ্ট হবে। এইসব কারণেই যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হয়তো রেকটিফাই করার চেষ্টা করেন, অথবা তাকে
আম, ভালো ইনস্ট্রাকশন দিয়ে থাকেন বা অনেক সময় রাগ করেন, আবার ভালোবাসেন। কিন্তু বাইরের মানুষকে আমরা যাদেরকে সার্ভিস দিচ্ছি, তারা তাদের অ্যাটিটিউড যেটাই দেখান না কেন, আমরা আমাদের মতো সফট থাকবো, আমরা আমাদের মতো নিজের অবস্থান বজিয়ে রাখবো এবং সম্মানের সহিত তাকে হ্যান্ডেল করে যতক্ষণ না পর্যন্ত নামিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে গাড়ি ড্রাইভ করতে হবে। অর্থাৎ যত সমস্যা আসুক না কেন, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া মানেই হলো একজন আদর্শ এবং স্ট্যান্ডার্ড ড্রাইভারের কার্যক্রম। অর্থাৎ আপনি একজন স্ট্যান্ডার্ড এবং ভালো ড্রাইভার বা ভালো আহ, কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়ার অর্থ হলো আপনি স্ব অবস্থানে আপনার অবস্থানটুকুকে আহ, বুঝিয়ে কাজ করবেন। আরটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।